গ্রামের 1 বিঘা জমি যদি থাকে তাহলে আপনার জীবনের আর্থিক অবস্থান সম্পূর্ণ বদলে যেতে পারে। আজকে আমি আপনাদের দেখাবো সেই 4টি কাজ যা যদি আপনি নিয়মিত এবং সঠিকভাবে করুন তাহলে ধনী হওয়ার রাস্তা আপনার জন্য খুলে যাবে। এই ভিডিওটি শুধু কৃষি বা জমি ব্যবহার সম্পর্কিত নয়, এটি আপনার মনোভাব, পরিকল্পনা এবং ধৈর্যের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পয়েন্টই আপনাকে ধনী হতে সাহায্য করবে। যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের কারোর জন্য কাজে লাগবে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এমন আরও অসাধারণ ভিডিও আপনি মিস না করেন। আজকের ভিডিওটি শুধুমাত্র 1 বিঘা জমি থেকেই শুরু হলেও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। আমরা জানি গ্রামের জীবন মানে চ্যালেঞ্জ অনেক, কিন্তু সঠিক পরিকল্পনা এবং প্রয়াস থাকলে খুব সহজেই আপনি আপনার জমি থেকে লাভবান হতে পারেন। প্রথমেই আপনাকে আপনার জমিকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। এটি কোন ধরনের মাটি, জলবায়ু এবং বাজার পরিস্থিতি অনুযায়ী কোন ধরনের ফসল বা উদ্যোগে ব্যবহার করা যায়। এরপর আমি আপনাকে দেখাবো কিভাবে ছোট ছোট বিনিয়োগ থেকে বড় আয় তৈরি করা যায়, কিভাবে প্রতিটি কাজের জন্য পরিকল্পনা করতে হয় এবং কোন ভুলগুলো আপনার সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ করতে পারে। এই ভিডিওতে আমি শুধু তত্ত্ব দিচ্ছি না, বরং বাস্তব উদাহরণ এবং এমন কার্যকর পদ্ধতি দেখাচ্ছি যা আজই শুরু করতে পারেন। তাই আপনার সময় নষ্ট না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। মনে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করা মানেই আপনার বন্ধুরাও উপকৃত হবে। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ AH মোটিভেশন প্রতিদিন এমন আরও ভিডিও নিয়ে আসে যা আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। এখন আমরা আসল বিষয়ের দিকে যাচ্ছি, যেখানে আমি আপনাদের দেখাবো সেই 4টি কার্যকরী কাজ যা আপনার 1 বিঘা জমিকে ধনী হওয়ার সঠিক মাধ্যম হিসেবে রূপান্তর করতে পারবে। প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে যাতে আপনি সহজেই বাস্তবায়ন করতে পারেন। ফসলের সঠিক নির্বাচন এবং বৈচিত্র্য আনুন। আপনার 1 বিঘা জমি থেকে সর্বোচ্চ লাভ পেতে হলে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সঠিক ফসল নির্বাচন করা। অনেকেই মনে করেন যে প্রচলিত বা পরিচিত ফসলই সবচেয়ে নিরাপদ এবং লাভজনক, কিন্তু বাস্তবতা হল আজকের বাজারে নতুন ও উচ্চ মূল্যযুক্ত ফসলের চাহিদা অনেক বেশি। উদাহরণস্বরূপ, ধান বা গম চাষ করলে লাভ কিছুটা স্থির থাকে, কিন্তু মরিচ, হলুদ, আদা বা লং টার্ম ভ্যালুযুক্ত সবজি চাষ করলে অনেক বেশি আয় সম্ভব। এর সঙ্গে গুরুত্বপূর্ণ হল ফসলের বৈচিত্র্য আনা, অর্থাৎ একই জমিতে এক ধরনের ফসল না চাষ করে একাধিক ফসল চাষ করা। এর ফলে যদি একটি ফসল বাজারে কম দামে বিক্রি হয় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়, তখন অন্য ফসল থেকে আপনার ক্ষতি কম হবে এবং আয় থাকবে। এছাড়া ফসল নির্বাচন করার সময় বাজারের চাহিদা, মাটির ধরন, জলবায়ু এবং আপনার নিজস্ব পরিশ্রমের ক্ষমতা বিবেচনা করতে হবে। মনে রাখবেন, প্রতিটি ফসলের জন্য আলাদা যত্ন, সেচ এবং সময় লাগে। তাই আপনার সময় এবং শ্রমকে সঠিকভাবে ভাগ করে পরিকল্পনা করুন। নতুন ফসল চাষের ক্ষেত্রে আপনি স্থানীয় কৃষি অফিস বা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পরামর্শ নিতে পারেন, কারণ তারা বাজারের চাহিদা এবং ফসলের উৎপাদন সম্পর্কিত সঠিক তথ্য দিতে সক্ষম। এছাড়া একটি গাইডলাইন হল ঋতু অনুযায়ী ফসল চাষ করা, যেমন বর্ষার সময় ধান বা আলু, শীতের সময় মরিচ বা শাকসবজি। এইভাবে সঠিক ঋতু ও ফসল মিলিয়ে কাজ করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং বাজারে সরবরাহ সহজ হয়। ফসলের বৈচিত্র্য কেবল আয় বৃদ্ধি করে না, বরং মাটির উর্বরতা বজায় রাখতেও সাহায্য করে, কারণ বিভিন্ন ফসল মাটির পুষ্টি ভিন্নভাবে ব্যবহার করে। এক ধরনের ফসল বারবার চাষ করলে মাটির পুষ্টি কমে যায় এবং পরবর্তীতে ফসল ভালো হয় না, ফলে খরচ বেড়ে যায় এবং লাভ কমে যায়। তাই আপনার জমিকে একটি সম্পূর্ণ অর্থনৈতিক সুবিধাজনক পদ্ধতিতে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ফসল চাষ করা অত্যন্ত জরুরি। এছাড়া কিছু উচ্চ মূল্যযুক্ত ফসল যেমন অর্গ্যানিক সবজি বা হাইব্রিড ফসল চাষ করলে বাজারে সেগুলির চাহিদা অনেক বেশি থাকে এবং খরচের তুলনায় আয় অনেক বেশি হয়। তাই সঠিক ফসল নির্বাচন এবং বৈচিত্র্য আনা হলো আপনার জমি থেকে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী লাভ অর্জনের সবচেয়ে কার্যকর পদ্ধতি। 2.
সেচ ও জমির পানি ব্যবস্থাপনার উন্নত পদ্ধতি ব্যবহার করুন। আপনার 1 বিঘা জমি থেকে সর্বোচ্চ লাভ তুলতে হলে শুধু ফসল নির্বাচন করলেই হবে না, তার সঙ্গে সাথে সঠিক সেচ ব্যবস্থা ও পানি ব্যবস্থাপনা অপরিহার্য। গ্রামে অনেক সময় দেখা যায় কৃষকরা প্রচলিত বা পুরনো পদ্ধতিতে শুধু বর্ষার পানির ওপর নির্ভর করে ফসল চাষ করেন, যার ফলে শুকনো মৌসুমে ফসল খেতে পারে, উৎপাদন কমে যায় এবং বাজারে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণও কমে। তাই আপনার প্রথম কাজ হল জমির পানি সরবরাহ নিয়ন্ত্রণ করা। এই জন্য আপনি আধুনিক সেচ পদ্ধতি যেমন ড্রিপ সেচ, স্প্রিংকলার সেচ বা মাইক্রো সেচ পদ্ধতি ব্যবহার করতে পারেন। ড্রিপ সেচের বিশেষ সুবিধা হল এটি প্রত্যেক গাছের মূল পর্যন্ত নিয়মিত পানি পৌঁছে দেয়, ফলে পানি অপচয় কম হয়, মাটির আর্দ্রতা বজায় থাকে এবং ফসলের বৃদ্ধি সর্বাধিক হয়। স্প্রিংকলার পদ্ধতিতে পুরো জমি থেকে পানি সমানভাবে বিতরণ করা যায়, যা বড় ফসল বা শাকসবজির জন্য কার্যকর। এছাড়াও মাইক্রোসেচ ব্যবহারে ছোট ছোট পাইপের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়া সম্ভব, যা খরচও কমায় এবং ফসলের স্বাস্থ্য বজায় রাখে। পানি ব্যবস্থাপনার সাথে মাটির স্বাস্থ্যও জড়িত। আপনি যদি নিয়মিতভাবে জমির মাটির ধরন ও আর্দ্রতা পরীক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন কোন স্থানে বেশি পানি দরকার, কোথায় কম এবং কোথায় নিষ্কাশন বা ড্রেনেজের প্রয়োজন। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ অনেক সময় জমি বেশি পানিতে ভিজে থাকলে ফসলের মূল পচে যায় এবং উৎপাদন হ্রাস পায়। অপরদিকে পানি কম থাকলে ফসল ঝরতে বা শুকিয়ে যেতে পারে। তাই সঠিক পরিমাপ এবং নিয়মিত পানি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বর্ষার পানি সংরক্ষণের জন্য আপনি জলাধার, ট্যাঙ্ক বা পুকুর নির্মাণ করতে পারেন, যাতে শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিত হয়। এটি বিশেষভাবে মূল্যবান, কারণ একবার সঠিকভাবে পানি সংরক্ষণ করলে পরবর্তী মৌসুমের জন্য নিশ্চয়তা থাকে এবং আপনাকে বারবার নতুন ব্যবস্থার খোঁজ করতে হয় না। শুধু পানি দেওয়াই নয়, জলাধার বা পুকুরের পানি ব্যবহার করে সেচ করতে গেলে খরচও কম হয় এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে ফসল চাষ সম্ভব হয়। পানি ব্যবস্থাপনার সাথে সময় মতো সেচ দেওয়া এবং মাটির আর্দ্রতা পর্যবেক্ষণ করা জড়িত। প্রতিটি ফসলের পানি চাহিদা আলাদা, যেমন ধান বা মরিচের জন্য নিয়মিত আর্দ্রতা দরকার, কিন্তু গম বা লাল শাকের জন্য কম। এজন্য আপনাকে ফসলের ধরনের সঙ্গে সেচের সময় এবং পরিমাণ মেলাতে হবে। এছাড়াও পানি সাশ্রয়ের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, যেমন সেচের সময় স্বয়ংক্রিয় টাইমার ব্যবহার করা, যা পানি দেওয়ার সময় নির্ধারণ করে দেয় এবং আপনি অন্যান্য কাজে ব্যস্ত থাকলেও সেচ বন্ধ বা চালু করা যায়। এই পদ্ধতি শুধু পানি বাঁচায় না, শ্রমের চাপও কমায় এবং ফসলের বৃদ্ধি উন্নত করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জমির ধাপে ধাপে পরিকল্পনা করা। মানে হলো সমতল জমিতে পানি জমতে না দিয়ে লাইন বা বাঁশের সাহায্যে মাটিকে সঠিকভাবে ভাগ করা। এতে পানি ঠিকভাবে পৌঁছে যায়, মাটি পচে যায় না এবং প্রতিটি গাছ সমানভাবে জল পায়। গ্রামে অনেকেই এই ছোট কিন্তু কার্যকর পদ্ধতি অবহেলা করেন, যার ফলে ফসল কম হয় এবং খরচ বাড়ে। এছাড়াও পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিষয় হল খরচ এবং সময়ের সাশ্রয়। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে পানির অপচয় কমে, সেচের জন্য শ্রমিকের প্রয়োজন কমে এবং উৎপাদন বাড়ে, যা সরাসরি আপনার আয় বৃদ্ধি করে। এইভাবে শুধুমাত্র ফসল নির্বাচন যথেষ্ট নয়, সঠিক পানি এবং সেচ ব্যবস্থা না থাকলে আপনি আপনার জমি থেকে সর্বোচ্চ লাভ তুলতে পারবেন না। সঠিকভাবে পানি ব্যবস্থাপনা করলে আপনার ফসল সুস্থ থাকে, উৎপাদন বৃদ্ধি পায়, বাজারে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ বাড়ে এবং দীর্ঘমেয়াদে জমি ধনী হওয়ার মূল মাধ্যম হয়ে ওঠে। তাই এই ধাপটি অবহেলা করা চলবে না, বরং এটি হলো আপনার জমিকে ধনী করার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি। ৩. জমির উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তি এবং কৃষি বিজ্ঞান ব্যবহার করুন। ধনী হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হল আপনার 1 বিঘা জমিকে শুধু প্রচলিত পদ্ধতিতে ব্যবহার না করে আধুনিক প্রযুক্তি ও কৃষি বিজ্ঞানের সাহায্য নেওয়া। অনেক গ্রামীণ কৃষক এখনও পুরনো পদ্ধতিতে কাজ করেন, যেমন হাত দিয়ে বীজ বোনা, মাটির প্রাকৃতিক উর্বরতার উপর নির্ভর করে ফসল নির্বাচন করা অথবা বাজারের চাহিদা যাচাই না করে উৎপাদন করা। এই পদ্ধতিতে উৎপাদন সীমিত থাকে, খরচ বেশি হয় এবং লাভ কম হয়। কিন্তু যদি আপনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন, যেমন বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করা, তাহলে আপনার আয় অনেক গুণ বাড়ানো সম্ভব। প্রথমেই কথা হলো বীজের মান এবং জাত নির্বাচন।
হাইব্রিড বা জেনেটিক্যালি উন্নত বীজ ব্যবহার করলে ফসলের ফলন অনেক বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে। উদাহরণস্বরূপ ধান, মরিচ, আদা বা সবজি যে কোনো ফসলের জন্য মানসম্মত বীজ ব্যবহার করলে বীজ থেকে উৎপাদন হারের ফারাক লক্ষ্যযোগ্য হয়। শুধু বীজ নয়, মাটির পুষ্টি ও সার ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষিতে প্রায়শই মাটির সঠিক বিশ্লেষণ করে সার এবং জৈব সার ব্যবহারের সুপারিশ দেওয়া হয়। মাটির পিএইচ, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম মাত্রা যাচাই করে সঠিক পরিমাণে সার দিলে ফসলের বৃদ্ধি সর্বাধিক হয় এবং খরচ কম হয়। এছাড়াও কিছু নির্দিষ্ট ফসলের জন্য বিশেষ ধরনের জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা ধরে রাখা যায় এবং দীর্ঘমেয়াদে জমির স্বাস্থ্যও ভালো থাকে। পরবর্তী ধাপ হল রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ। আধুনিক কৃষিবিজ্ঞানে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতি প্রচলিত হয়েছে, যেখানে শুধুমাত্র কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক পদ্ধতি, ফসলের ঘনত্ব কমানো এবং নির্দিষ্ট প্রজাতির শত্রু পশু ব্যবহার করে ফসলকে সুরক্ষা দেওয়া হয়। এই পদ্ধতি ব্যবহার করলে খরচ কম হয়, পরিবেশ দূষণ কমে এবং ফসলের মানও ভালো থাকে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনার ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ করা যায়, যেমন স্যাটেলাইট বা ড্রোন ব্যবহার করে জমির আর্দ্রতা, ফসলের স্বাস্থ্য এবং ক্ষতি যাচাই করা সম্ভব। এতে আপনি সময়মতো সেচ বা সার দিতে পারেন এবং ফসলের ক্ষতি কমাতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃষি যন্ত্রপাতি ব্যবহার। ছোট জমিতেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে শ্রমের চাপ কমে এবং উৎপাদন বৃদ্ধি পায়, যেমন ছোট ট্রাক্টর, হালকা প্লাউ, সেচের পাইপ, বীজ রোপণ যন্ত্র। এগুলো ব্যবহার করলে সময় সাশ্রয় হয় এবং ফসলের মান উন্নত হয়। এছাড়াও তথ্য ও বাজার গবেষণা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষকরা এখন মোবাইল অ্যাপ, কৃষি ওয়েবসাইট বা স্থানীয় কৃষি অফিস থেকে বাজারের চাহিদা, মূল্যের ওঠাপড়া এবং ফসলের বিক্রয় কৌশল জানেন। এর ফলে তারা সঠিক সময়ে ফসল বাজারে বিক্রি করতে পারেন, সর্বোচ্চ লাভ পান এবং অপ্রয়োজনীয় ক্ষতি এড়াতে পারেন। এছাড়াও আপনার জমিতে কৃষিবিজ্ঞান অনুসারে ফসলের চক্র নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। মানে হলো একটি ফসলের পরে যে ফসলের চাষ করা হবে সেটি মাটির উর্বরতা অনুযায়ী এবং বাজারের চাহিদা অনুযায়ী নির্বাচন করা। এইভাবে আপনি 1 বিঘা জমি থেকেও বছরে একাধিক ফসল উৎপাদন করতে পারবেন, যা আয়কে অনেক গুণ বাড়ায়। অনেক কৃষক নতুন প্রযুক্তি নিয়ে ভয় পান বা এটি ব্যয়সাধ্য মনে করেন, কিন্তু ছোট ছোট বিনিয়োগ দিয়ে ধীরে ধীরে প্রযুক্তি ব্যবহার শুরু করলে দীর্ঘমেয়াদে লাভের পরিমাণ অসীম হয়ে যায়। মনে রাখবেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার মানে শুধু মেশিন ব্যবহার নয়, এটি হলো বিজ্ঞানসম্মত পরিকল্পনা, বাজার অনুসন্ধান, ফসল নির্বাচন, মাটি ও পানি ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ এবং উৎপাদনের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা। তাই আপনার 1 বিঘা জমিকে ধনী করার জন্য এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এটি ব্যবহার করছেন তারা খুব দ্রুত স্থায়ীভাবে লাভবান হচ্ছেন। সুতরাং আধুনিক প্রযুক্তি এবং কৃষিবিজ্ঞানের সাহায্য নিয়ে আপনার জমিকে শুধু ফসল উৎপাদনের ক্ষেত্র নয়, বরং অর্থ উপার্জনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে রূপান্তর করা সম্ভব, যা দীর্ঘমেয়াদে আপনার জীবন পরিবর্তন করবে এবং ধনী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিবে। 4. ফসলের বিক্রয় এবং আয় বাড়ানোর জন্য বাজারজাতকরণ ও ব্যবসায়িক কৌশল ব্যবহার করুন। আপনার 1 বিঘা জমি থেকে ধনী হওয়ার শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিকভাবে ফসল বিক্রি করা এবং আয় সর্বাধিক করার জন্য ব্যবসায়িক কৌশল ব্যবহার করা। অনেক কৃষক শুধুমাত্র উৎপাদন নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু বাজারজাতকরণ ও বিক্রয় পরিকল্পনার দিকে মনোযোগ দেন না। এতে ফসল তৈরি হওয়ার পরও তারা কম দামে বিক্রি করতে বাধ্য হন, যা তাদের ধনী হওয়ার স্বপ্নকে ব্যর্থ করে দেয়। সঠিক বাজারজাতকরণ শুরু হয় উৎপাদনের সময় থেকেই, অর্থাৎ ফসলের ধরন, গুণমান, প্যাকেজিং এবং বাজারের চাহিদা লক্ষ্য করে আপনার উৎপাদন পরিকল্পনা করতে হবে। উদাহরণস্বরূপ, উচ্চ মূল্যযুক্ত সবজি বা জৈব ফসল উৎপাদন করলে বাজারে প্রিমিয়াম দাম পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র প্রচলিত ফসল উৎপাদন করলে দাম স্থির থাকে। তাই উৎপাদন শুরু করার আগে আপনাকে বাজার বিশ্লেষণ করতে হবে, জানতে হবে কোন ফসলের চাহিদা বেশি, কোন সময় বিক্রয় উপযুক্ত এবং কোন ক্রেতাদের কাছে পৌঁছানো সহজ। এছাড়াও ফসলের মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কৃষকরা ফসল উৎপাদন শেষে সঠিকভাবে সংরক্ষণ না করলে ফসল নষ্ট হয়ে যায়, যার ফলে আয় হ্রাস পায়। সুতরাং ফসল কাটা, শুকনো, পরিষ্কার করা এবং প্যাকেজিং করার পদ্ধতি আধুনিকভাবে করা উচিত।
ফসলের গুণমান বজায় রাখলে বাজারে দামও ভালো হয় এবং ক্রেতার আস্থা বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। এরপর আসে বিক্রয় কৌশল। শুধু স্থানীয় বাজারে বিক্রি করা পর্যাপ্ত নয়, বরং বড় শহর, সুপারমার্কেট, হোটেল বা রেস্টুরেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করা আয়কে অনেক গুণ বাড়ায়। আজকাল অনলাইন বাজারজাতকরণও খুব কার্যকর। আপনি আপনার ফসলের ছবি, গুণমান এবং সরবরাহের সময়সূচি অনলাইনে প্রচার করতে পারেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিশেষ কৃষি অ্যাপ ব্যবহার করে। এতে আপনার ক্রেতা সংখ্যা বৃদ্ধি পায় এবং দামও বেশি পাওয়া যায়। এছাড়াও বড় আকারে উৎপাদন করলে আপনি পাইকারি বিক্রয়ের সুযোগ তৈরি করতে পারেন। পাইকারি বিক্রয় মানে হলো একবারে বড় পরিমাণে বিক্রি করা, যা আপনাকে সময়, শ্রম এবং খরচ সাশ্রয়ে সাহায্য করে। অনেক কৃষক ছোট ছোট পরিমাণে বিক্রি করে আয় কম পান, কিন্তু যারা পাইকারি বা নিয়মিত ক্রেতার সঙ্গে যোগাযোগ রাখে তাদের আয় অনেক বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তিভিত্তিক চাষ। আজকাল অনেক প্রতিষ্ঠান বা কোম্পানি কৃষকদের সঙ্গে চুক্তি করে নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট মূল্যে ফসল কেনে। এতে উৎপাদন নিশ্চিত হয়, বাজারের অস্থিরতা বা দাম ওঠানামার প্রভাব কমে এবং ধন উপার্জনের সম্ভাবনা স্থায়ী হয়। এছাড়াও লাভ বাড়াতে পার্শ্ব চাষ বা ভ্যালু এডিশন করা যেতে পারে, অর্থাৎ শুধুমাত্র কাঁচা ফসল বিক্রি না করে সেটিকে প্রক্রিয়াজাত বা প্যাকেজ করা, যেমন মরিচ, আদা, হলুদ বা সবজি শুকনো, গুঁড়ো করা, প্যাকেটজাত করা এবং বাজারে বিক্রি করা। এতে খরচ বাড়লেও মুনাফা অনেক বেশি হয় এবং আপনার জমি থেকে আয় সর্বাধিক করা সম্ভব। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনি যদি প্রতিটি মৌসুমের পরে বিক্রয় বিশ্লেষণ করেন, বাজারের চাহিদা অনুযায়ী পরবর্তী ফসলের পরিকল্পনা করেন এবং সরবরাহ চেইনকে সঠিকভাবে পরিচালনা করেন, তাহলে আপনার একটি ছোট 1 বিঘা জমিও স্থায়ীভাবে ধনী হওয়ার মূল মাধ্যম হয়ে উঠতে পারে। তাই শুধুমাত্র ফসল উৎপাদন বা সেচ ব্যবস্থা যথেষ্ট নয়, সঠিক বাজারজাতকরণ, বিক্রয় কৌশল, পাইকারি চুক্তি এবং ভ্যালু এডিশন মিলিয়ে একত্রিতভাবে কাজ করতে হবে। এই ধাপটি ব্যবহার করে যারা নিয়মিত এবং সঠিকভাবে পরিকল্পনা করছেন, তারা ছোট জমি থেকেও অবিশ্বাস্যভাবে আয় তুলতে সক্ষম হচ্ছেন। এটি হলো আপনার জমি থেকে ধনী হওয়ার চূড়ান্ত ধাপ, যা শুধু আর্থিক স্বাধীনতা দেয় না, বরং আপনাকে দীর্ঘমেয়াদে একটি সফল ব্যবসায়িক মডেল গড়ে তুলতে সাহায্য করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আজ আমরা দেখলাম যে আপনার গ্রামের 1 বিঘা জমি থেকে ধনী হওয়ার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে। ফসলের সঠিক নির্বাচন এবং বৈচিত্র্য, সেচ ও পানি ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি এবং কৃষি বিজ্ঞান ব্যবহার এবং সঠিক বাজারজাতকরণ ও ব্যবসায়িক কৌশল, এই 4টি ধাপ একত্রিতভাবে আপনার জীবনের আর্থিক অবস্থান পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, 1 বিঘা জমি হলেও যদি আপনি নিয়মিত এবং পরিকল্পিতভাবে এই কাজগুলো করুন, তাহলে এটি শুধু ফসল উৎপাদনের ক্ষেত্র নয়, বরং একটি শক্তিশালী আয়ের মাধ্যম হয়ে উঠতে পারে। এই ভিডিওটি যদি আপনার জন্য সাহায্যকারী হয় বা আপনার বন্ধু, আত্মীয় বা পরিচিতদেরও কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও অসাধারণ, অনুপ্রেরণামূলক এবং বাস্তব জ্ঞানভিত্তিক ভিডিও পেতে পারেন। মনে রাখবেন, ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক পদ্ধতি মিলে যে কোনো ছোট জমিকেও ধনী করার সক্ষমতা রাখে এবং আজকের ভিডিও আপনাকে সেই পথ দেখিয়েছে।